অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। প্রিয় দর্শক, এনএবিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজ কাটছি বগুড়া জেলার কাহালু উপজেলার আরল উত্তরপাড়া। এখানে আসলে শামসুল ইসলাম শিক্ষক, উনি আসলে ওনার যে খামার আমি আসছি, আসলে খামারটা একদম ঢাকা শহরের মতো, যেটা আসলে এই বাসার পিছনে, একদম বাড়ির পিছনে, যেটা আসলে গ্রাম অঞ্চলে কম, মানে ওনার জায়গার সংকীর্ণতার কারণে উনি একদম ভিতরে একটা খামার করছে, যেটা আসলে ঢাকা শহরে যেরকম হয় একদম ইনডোরের মতো একটা খামারটি। চলুন আমরা দেখাবো সেই খামারটি। আর আসলে মূলত এই খামারটি, ওনার যে কথা শুনছি আমি, সেটা উনি 1700 টাকা দিয়ে খামারটি শুরু করছিল। তো আজ তার এখানে অনেকগুলো গাভী আছে, বাছুর আছে। চলুন আমরা দেখি সেই খামারটি। আর আপনার আশেপাশে যদি কখনো কোনো সফলতা বা ব্যর্থ গল্প থাকে তাহলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাবো আপনার ওখানে। আপনি খামারটা শুরু করছেন আসলে কত সাল আগে শুরু করেন, কতদিন আগে? আমি এটা তো আমি ছোটবেলা থেকেই করি, তবে আমি ফার্ম হিসাবে শুরু করি আমি 1994 সালে। আচ্ছা, আমি শুনছি আপনার গল্প আছে নাকি, এটা 1700 টাকা দিয়ে না কেমন করে আপনি খামারের বলদ? আমার এই ফার্মের মূলত আমি গরিব ঘরের সন্তান, লেখাপড়া শিখে আমি প্রায় বেকার। সেই সময় ওই যে প্রাইমারি একটা বেসরকারি স্কুল স্থাপন করতে গিয়ে 10 বছর আমি বেকার দিই। ওই ফাঁকে ফাঁকে আমার মূলত তহবিল হচ্ছে 1700 টাকা 1100 চাল, এটা দিয়ে আমি জীবন শুরু করি। আমি আসলে গরিব মানুষের চল, এতে শুরু করে আস্তে ওই একটা গরুর থেকে আস্তে 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 এই পর্যায়ে আছি। এখন আপনার গরু কয়টা? এখন আমার গাভী হচ্ছে 14টা আর বাচ্চা দিয়ে 21টা, মানে ক্যাপাসিটি আমার 21টা। জায়গার সংকুলন এবং এই জায়গাটা এটা করতে গিয়ে আমার বিভিন্ন সমস্যা এখন পড়তে হচ্ছে। গ্রামের মানুষ দেখছে যে এটা করে সে স্বাবলম্বী হচ্ছে, এবং চতুর্দিক থেকে তারা যাতে না হয়, এই ফার্মরা যাতে এখানে না করতে পারে, তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখন মোটামুটি এই যে আপনি দুধগুলো যে পাচ্ছেন, এই দুধগুলো বাজারজাত কি করতেছেন? এই বাজারটাতে এখন আমরা এমন একটা এলাকা, আমি প্রথমে এসে বললাম যে আমরা একটা অবহেলিত এই পেশায় পড়ে গেছি, যে দুধটা এখন পানির দামে বিক্রি করতে হয় আমাদের, মাঝে মাঝে 25 টাকা 30 টাকা, এখন বর্তমানে 30-35 টাকা বিক্রি হচ্ছে। তো গোখাদ্যের যে দাম, এই অনুপাতে আমরা তো মোটেই কুলে উঠতে পারছি। এই এলাকায় একটা দুধের সেরকম একটা দুধ মানে চিলিং সেন্টার, যা ন্যায্য বাজার পাওয়া যায়। আচ্ছা, এমনি আপনার আশেপাশে ছোট মোটো কত খামারি আছে? ছোট মোটো খামারিগুলো আছে কি, মানে হয়তো কোনো বাসায় 2টা, কোনো বাসায় 3টা কম কে আছে আপনার এখানে? আমার এখানে কম, কিন্তু এখান থেকে 5-6 মাইল দূরে গেলে হাজারো হাজারো আছে, হাজারো এইরকম আছে। আমাদের পাশে যে একটা দুধের বাজার লাগে, ওখানে 1 থেকে 150 মণ করে প্রতিদিন দুধ হয়, মানে বাজারজাত করার জন্য নিয়ে আসে, কিন্তু বাজার পায় না। এখন আপনার এই যে খামারটা আপনি করতেছেন, এটা আসলে অসুখ বিসুখ কি পাইতেছেন খামারগুলোতে? অসুখ মানে গরুর অসুখ, গরুর অসুখ সাধারণত এখন ওই যে খুরা রোগটা দেখা যায় মাঝে মাঝে, তারপরে রেনা প্লাজাম একটা রোগের প্রভাব দেখা দিচ্ছে, প্রায় হচ্ছে এই রোগটা। এই ধরনের তেমন আর ইয়ে দেখি না, বড় ধরনের অসুখ আমি দেখি না। আচ্ছা, আপনি এখন এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি এটা ওই যে বললাম যে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাব, তো সেটা আমি এই হয়তো অল্প সময়ের মধ্যে 1-8 মাসের মধ্যে কাজ করব। কিন্তু ওখানে করতে গিয়ে আমি একটা সমস্যা পড়তে যাচ্ছি, যে মানে অন্য অন্য খামারকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা লানাকে নুন যায়। আমাদের যেহেতু আমি জমি জমা আমার কম, আমি যদি কোথাও যাই আর্থিক সাহায্য চাই, আমাকে বলে ওই জমির খারিজ দাও, জমি দাও, এ দাও সে দাও, কিন্তু আমি তো সেগুলো আমি কোথায় পাবো? এই মুহূর্তে যদি আমাকে সরকার কিছু বিনিয়োগ করতে, ওখানে কোনো দাতা সংস্থা, কোনো সহযোগী ব্যক্তি যদি সংস্থাগুলো যদি একটু কিছু হালকা সুদে যদি আমাকে বিনিয়োগ করতে, তো আমার একটা স্বপ্ন, আমি 100টা টাকা নিয়ে যাব, মানে অল্প দিনের মধ্যে একটা আমার স্বপ্ন।
কিন্তু এটা যদি আমি সেভাবে যদি সাহায্য সহযোগিতা না পাই তাহলে তো আমি পারবো না, হয়তো এখানে থুবড়ে পড়ে যাবো। এখন আপনার যারা নতুন খামার করবে এই ব্যবসাটা কেমন মনে করেন, খামারটা কেমন মনে করেন? এই ব্যবসাটা আমি দেখলাম, এই ব্যবসাটা তিনটে জিনিস আমার কাছে সবচেয়ে একটা আসলো, যে তিনটে যদি জিনিস যা তার ভেতরে আছে সেই ব্যবসা করতে পারে। প্রথম হচ্ছে তার ধৈর্য থাকতে হবে এবং সততা থাকতে হবে, তারপরে মানে পরিশ্রমী হতে হবে, সে পরিশ্রমী হতে হবে, মানে কঠোর পরিশ্রমী হতে হবে। মনোবল যদি ভালো থাকে, এই তিনটা শক্তি যদি তার ভেতর থাকে, সে ব্যবসা করতে পারবে। আচ্ছা, আপনি যে টিচারের পাশাপাশি আপনার যে খামারটা করছেন, এটা আসলে আপনি কি টিচার লেখাপড়া স্কুলে হয়তো সমস্যা মনে করেন? না, আমার কোনো সমস্যা মনে না। আমার ছোটোবেলাতে প্রত্যেকটা মানুষের শখ থাকে যে কোনো একটা বিষয়। আমার ছোটোবেলা থেকে একটা শখ আমার এই গরু পোষা, তো এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এটা এখন নেশায় পরিণত হয়ে গেছে। এটা যদি আমি না পাই, না করতে পারি, তাহলে মানে আমার ভালো লাগে না। এখন দুধ হচ্ছে কতটুকু? এখন দুধ হচ্ছে প্রায় 100 লিটার। প্রায় 100 লিটার দুধ? হ্যাঁ। এই 100 লিটার দুধ কোথায় দেন আপনি? আমি ওই সকালবেলা হয় 70-72, সেটা আমি ওই বাজারে দিই, আর বিকেলবেলাতে 30 টাকা। খুচরা বিক্রি করেন? না, ওখানে মোটামুটি একটা ওই পাইকারি আসে, তারা নেই। আচ্ছা আচ্ছা। আর বিকেল বার্গারটাও ওই দোকানে দিই, এই দোকানে ওই চাটা দোকানে দিই। ওরাকে নিয়ে যারা দিয়ে আসতে হয়? আমাকে দিয়ে আসতে হয়। দর্শক, আসলে এখানে সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে আসলে দুধটা বাজারজাতকরণ। কথা বলবো আমি আসলে ওনার ছেলে, যিনি আসলে মালিক, তার ছেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম রুহুল আমিন। আচ্ছা, আপনি আসলে দেখলাম কাজ করে, আসলে আপনি লেখাপড়া কি পর্যন্ত? আমি অনার্স থার্ড ইয়ারে আছি, ইংলিশে আছি। আচ্ছা, এর পাশাপাশি আপনি যে খামারটা পরিচালনা করতেছেন, আপনার সমস্যা হতেছে না? না, আমার আসলে এটা অভ্যাস হয়ে গেছে বলতে গেলে। ছোটবেলা থেকে করে আসিস তো, বাবার সঙ্গে করতে করতে অভ্যাস হয়ে গেছে এটা। তো আসলে মূলত এই খামারটা গাভী বাছুর কটা আছে আপনাদের এখানে? আমাদের এটা এখন আছে বর্তমানে 21টা গাভী, মানে সবগুলো আছে, আর তার মধ্যে গাভী আছে আমার 14টার মতন। এখানে পাশাপাশি এই খামারটা কে দেখাশোনা করে? আমি, আমার বোন, আমার বাবা, আমার মা, শুধু ফ্যামিলি। প্রিয় দর্শক, আসলে এটা আসলে অত্যন্তের এলাকা, মানে একদম তৃণমূল এলাকায়, একদম গ্রাম্য এলাকা, যেখানে আসলে আমি দেখতে পাচ্ছি এখানে আসলে ওরা ফ্যামিলিগত খামারটি, আসলে ওরা এখানে কাজের কোনো লোক বা কাজের কোনো ইয়া নাই। ওয়ালাইকুম আসসালাম। তো সেই হিসাবে উনি আসলে একটা শিক্ষিত ছেলে হয়ে, দেখেন শিক্ষার পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি উনি এই কাজটা পরিচালনা করেন। তো আসলে এখানে আপনি মূলত কাজ কি করেন আমি বলুন দেখি? আপনি কলেজ লেখাপড়ার পাশাপাশি কি করেন এখানে? আমি এখানে যেমন সকালবেলা উঠে আমাদের ফজরের আগে ওঠা লাগে, উঠে আমাদের গাভী ওইগুলো পরিষ্কার করে তারপর গায়ে দেওয়া লাগে। দেওয়ার পর আপনার গরু খাবার দেওয়া লাগে, গোবর খেয়ার আনা লাগে, গোবর মানে উচ্ছিষ্টগুলো, লাতগুলো, গোবরগুলো ফেলে দেওয়া লাগে। ফেলে দেওয়ার পর এগুলো গরু ধোয়ানোর পর আমি আমার কলেজে বা আমার কাজে চলে যাই। তারপরে আমার বাবা এর মাঝে যেগুলো কাজ থাকে সেগুলো কাজ করার পরে তারপর আমার বোন থাকে, আমার 2 বোন, আমার ভাই বোন, আমরা কলেজে চলে যাই। আচ্ছা, আপনি এই যে একজন শিক্ষিত ছিল হয়ে যে খাবারটা পরিচালনা করেন, এটা আসলে আর একজন শিক্ষিত কি বলবেন? আমরা কিন্তু শিক্ষা, আমরা যারা আছি প্রিয় দর্শক, দেখি যে আমরা লেখাপড়া শিখলেই আমরা এই গরু ছাগল বা এগুলো পালা যাবে না, কিন্তু আপনি একজন শিক্ষিত হওয়ার পরেও কেন এই কাজ করতে আছেন এখন নিয়মিত? আসলে আমি যখন এগুলো কাজ যে করি, এটা আমার কলেজে বা আমার সব টিচাররা সবাই জানে। আমি যেখানে হাই স্কুলে পড়ছি সব টিচাররা জানে, সেজন্য সবাই আমাকে মানে খুব বাহবা দেয়। এতে আমার আরও আনন্দ হয় যে আমি এজন্য এগুলো করি, আমার ভালো লাগে। আর একটা বেকার ছেলেকে কি বলবেন, যারা বেকার, তাদের কি বলবেন আপনি? আমি বেকারদের মানে উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেন এরকম স্বাবলম্বী হওয়ার জন্য এরকম নিজের কর্মসংস্থান নিজেই গড়ে তোলে, এটাই তাহলে তাদেরও ভালো হবে, দেশেরও জন্য উন্নয়ন হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। খাবার খাদ্য কি দিচ্ছি না, মানে আসলে গাভীর খাবার এক সিস্টেম, আর হলো মোটা তাজাকরণ এক সিস্টেম। তো খাবার আমার তো এখানে মোটা তাজাকরণ নেই, আমার বাচ্চা আচ্ছা আর গাভী। আমি গাভীকে খাবার দেই, ওই এই যে 21টা গরুকে প্রতিদিন এনে আমি খাবার দিই 20 কেজি খুদ, মানে চালের খুদ। খুদগুলা জাল দেন, ভাত করে? হ্যাঁ, ভাত। ওর সাথে দেই মসুরের ডাল 8 কেজি পার ডে, 12 কেজি খোল, আর দেই ওর সাথে গমের ভুসি 12 থেকে 14 কেজি প্রতিদিন। গুঁড়ো দিই, মানে চালের ধানের গুঁড়ো যেটা বলে কুড়োয়া, ওটা দিই আমি 20 কেজি। আর
ঘাস দিই বিকেলবেলা, ওই মোটগুলো এখন তো ঘাসের আনসিজন, ওই 20 থেকে 30 কেজি বা 40 কেজি ঘাস দিই, আর সিজন সময় বেশি দিই। আপনি কি ঘাসের জন্য জমি আছে আপনার? হ্যাঁ জমি আছে, আমার নিজস্ব জমি নেই, তবে 60 শতক জমির মতন আমার আছে ঘাস, নেপিয়ার ঘাস। এই শীতের সময় ওই ঘাসটা কম হয়, ওই যখন শীতটা পার হয়ে যায় তখন ভালো হয়। তাহলে আপনি যে কাঁচা ঘাস যখন খাওয়ান তখন দুধ বেশি হয় নাকি এখন হ্যাঁ দুধ তখন একটু বেশি হয় দুধ, তখন দুধ বেশি হয়। তখন দুধ বেশি হয়? হ্যাঁ আমার মূলত গরু তো 14টা গাভী, কিন্তু এখন দুধ দিচ্ছে 7টা 8টা আর কি, ওগুলো সবগুলো কোনোটা গরুর আছে? হ্যাঁ, আর সবগুলো নিয়ে 11টার মতন এখন আমার কনসেপ্ট করে আছে। এই মোটগুলো যদি হয় তখন তো 4-5 মণ দুধ।